পরে ডিজেল পেট্রোল অক্টেন দাম বাড়ালো, ইন্ডিয়া বাংলাদেশের দামে নেপাল ভুটান পার্শ্ববর্তী সব দেশে আমাদের চেয়ে কিন্তু দাম বেশি। এই যে যারা আমাদের এখন হাড়ির উপর নিঃশ্বাস ফেলতেছে আমাদের কারণে, আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক মীর জাফররা যদি ৭৪টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো, আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো, তা জামাত ইসলাম ২০টার কম আসন পেত। কারণ আজকে এই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারতো না। আমাদের সরকার তারেক রহমান না থাকতেন, তার প্রথম চটি দামটা বাড়িয়ে দিতেন, যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে দিতেন। কিন্তু কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়ার মিসাইল বানাই, কিসের আপনার অ্যাটম বোম, ওদের চেয়ে বেশি বুদ্ধি এই হলো এই যে আপনাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এই স্বাধীনতার বিরোধী এই শক্তি। যদি 111 সেই দুষ্কৃতিকারী, সেই সেনাশাসিত সরকার মঈনু আহমেদরা কিন্তু অন্যায়ভাবে আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন না করতেন এবং ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতার বাইরে না নিয়ে যেতেন, তাহলে এটা অনেক আগে হয়ে যেত। এখন কথা হলো যে এই সেতু বাস্তব হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা মনে করি যে ওয়াই সেতু যে ব্রিজটা এটা হবে এই কারণে, এখানে আপনাদের রাজবাড়ি যিনি এমপি এবং মন্ত্রী, ওনার সাথে আলোচনা করে আমরা যারা পাবনা শামসুল শিমুল বিশ্বাস এমপি পাবনা 5-এর, পাবনা 2-এর এমপি সেলিম রেজা হাবিব, আমরা বসে আলোচনা করার মধ্য দিয়েই খোয়েম ভাই যেহেতু মন্ত্রী উনি তো উত্থাপন করতে পারেন না, সেজন্য উনি পরামর্শ দিয়ে আমাদের আরও যারা সংসদ এলাকার তাদের পরামর্শক্রমেই আপনারা দেখেছেন যাতে সংসদে কিন্তু অ্যাডভোকেট শামসুল শিমুল বিশ্বাস তার প্রথম ভাষণেই কিন্তু এই সেতুটার কথা বলেছেন। আমরা আশা করি এটা ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরে ডিজেল পেট্রোল অক্টেন দাম বাড়ালো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর সারা পৃথিবীতে আমাদের টকশোতে যেতে হয়তো, এই জন্য সারা পৃথিবীতে কত দাম আগে ছিল এখন কত, সারা পৃথিবীর সমস্ত ডাটাগুলি আমার সামনে নিয়ে আসে। তো মার্কিন যুক্তরাষ্ট্র আমার এক ভাই থাকে নওয়াজখালী বাড়ি, ওকে মেরিল্যান্ডে থাকে, ওকে জিজ্ঞাসা করলাম তোমার ওখানে ডিজেল পেট্রোল অক্টেনের কী খবর। আমাদের এখানে আগে ছিল $2.19, এখন $4.29, ডবলের বেশি সারা পৃথিবীব্যাপী। পাকিস্তান দেখেন বাংলা টাকায় 300-র উপরে, 350-এর উপরে। ইন্ডিয়া বাংলাদেশের দামে নেপাল ভুটান পার্শ্ববর্তী সব দেশে আমাদের চেয়ে কিন্তু দাম বেশি। আমাদের সরকার তারেক রহমান না থাকতেন, তার প্রথম চটি দামটা বাড়িয়ে দিতেন, যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে দিতেন। কিন্তু তারেক রহমান সেই কাজটা করেননি, ধরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু অর্থনীতির যেভাবে ভর্তুকিটা দিতে হচ্ছে যে কারণে আর পারলেন না। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এরা এই যে যারা আমাদের এখন হাড়ির উপর নিঃশ্বাস ফেলতেছে আমাদের কারণে, আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক মীর জাফররা যদি ৭৪টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো, আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো, তা জামাত ইসলাম ২০টার কম আসন পেত। কারণ আজকে এই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারতো না, অস্থির করতে চাইল সরকারকে বেকাতে ফেলার জন্য। এবং এরা এত জ্ঞানী, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়ার মিসাইল বানাই, কিসের আপনার অ্যাটম বোম, ওদের চেয়ে বেশি বুদ্ধি এই হলো এই যে আপনাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এই স্বাধীনতার বিরোধী এই শক্তি। ওরা ঘরে ঘরে অক্টেন চাষ করতেছে, প্লাস্টিক বোতলে ঘরে ঘরে পেট্রোল চাষ করতেছে, এবং পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম তার ডিজেল চাষ করতেছে। এত ওদের জ্ঞান। এরা এইগুলি করে সরকারকে বেগাতে ফেলার জন্য আমি অনেকবার বলেছি, একই সময়ে জেলায় এবং উপজেলা যেখানে দেখি একই সময় সব পেট্রোল পাম্পে দিতে হবে, একই সময় একই দিনে, তাহলে কিন্তু এই যানজট থাকে। এখান থেকে নিয়ে আরেক জায়গায় যায়, ওখান থেকে বিক্রি করে। আজকে এটা কেন দরকার? এই যে সারা পৃথিবীব্যাপী তেলের যে ক্রাইসিস, এই যে আমরা যারা ঈশ্বরদী আমাদের যারা সুজানগর বেড়া যারা যান, এখান থেকে যেতে আমাদের টাঙ্গাইল 100 কিলোমিটার, অথচ আমার এখান থেকে দূরত্ব হলো আইসা 87 কিলোমিটার, সম্ভবত 87-86 এরকম হবে। তাহলে আমি এখানে 87 কিলোমিটার গেলাম, আমি পদ্মাকে সেতুটা পার হলেই আমার পাবনা সাথিয়া ঢুকে গেলাম, তার টোটাল দূরত্ব করে 100-105-10। এখন রিপন যে কথাটা বলছে, রিপন একটা বিরাট এলাকাকে বাদ দিয়ে বলছে। এখানে সবচেয়ে বেশি সুবিধা পাবে হলো রাজবাড়ি, তারপর এবং সবচেয়ে সুবিধা হবে পাবনা, তারপর নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। তার মানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার তেল, অক্টেন, পেট্রোল, ডিজেল এগুলি সাশ্রয় হবে। পাশাপাশি এর সাথে টায়ার আছে, তারপরে একটা গাড়ি ব্যবহার করতে হলে তার মোবিল চেঞ্জ করতে রেন্ট দিতে হয়। এরকম হলে কোটি কোটি টাকা প্রতিদিন কিন্তু
এই সেতু না থাকার কারণে কিন্তু আমাদের লস হচ্ছে, এবং ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে তো আরও সমস্যা পড়বে। সেই জন্য সরকারকে আমরা এটুকু বোঝাতে সক্ষম হবে ইনশাল্লাহ। এবং আমি আশা করি, তারপরেও আশা করি এই সরকারের আমলেই কাজ শুরু হবে, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা হবে।